হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে প্রায় অনেক দিন পরে একটা ভিডিওতে ভয়েস দিচ্ছি, যে ভিডিওটা প্রায় 1 মাস যাবৎ করা, মানে এক এক দিনের এক একটা সব ছোটো ছোটো ক্লিপ ছিল আর কি। তো এই তো বাইরে গিয়েছিলাম, বাইরে থেকে এসে ওই দিন রাতের বেলায় আপুরা আসে বাসায়, আর আমি মেহেদি লাগাই সাদিকার কাছ থেকে, আর সেটাই একটু ভিডিও করে রাখি। দেন আমি মেহেদির একটা ছোট রিলসও বানাই, রিলসটাও আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। কালারটা অনেক সুন্দর আসছিল আমার হাতে। তো তারপর পরদিন আমার কিছু ড্রেসের শ্যুট থাকে, এই ড্রেসের শর্টসগুলো আমি দিয়েছি পেজে, আপলোড করেছি। আর আপনারা কেউ যদি এই ড্রেসটা নিতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারেন, আমার পেজে ইনবক্স করতে পারেন, ফ্যাবলুন মার্ট আমার পেজ। তো ড্রেসের শ্যুটের জন্য আমি সাদে গিয়ে শ্যুট করতেছিলাম, আমার ড্রেসগুলোর শ্যুট আমি নিজেই করতেছি। তারপর আমরা আয়াতের একটা ফ্রেন্ডের বাসায় যাই। তো ভাবির বাসায় অনেক কিছু খেতে দেয়, বাট এই খাবারটা ছিল একদমই ডিফারেন্ট। এটা ছিল গমের পায়াস। তো আমি ওটা একটু ভিডিও করি। পরদিন আয়াত স্কুলে গিয়ে এই যে প্লে জোনে গড়াগড়ি করতেছিল, সে বাসায় যাবে না কারণ সে আরও খেলতে চায় তাই। তো তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে আমি একটু তাকে খেলতে টেলতে দিয়ে তারপরে বাসায় নিয়ে আসি। সে তো বন্ধুদের সাথে অনেক খেলাধুলা করতেছে, স্কুলে সে খেলতেই যায় মেনলি, তার পড়াশোনার থেকে খেলাধুলাই ভালো লাগে বেশি। তো এখানে তারা ঘোরাঘুরি করতেছিল। দেন বাসায় এসে রাতের বেলায় আয়াতকে আমি একটু লিখতে বসাই। আজকাল সে একদমই পড়াশোনা করতে চায় না, শুধু খেলতে চায় আর মোবাইল দেখতে চায়। আমি জানি না আয়াতের এই অমনোযোগী আমি কিভাবে ঠিক করব। অনেক বেশি জিদ করে আজকাল, আয়াতকে নিয়ে একদম খুবই মুশকিল হয়ে যাচ্ছে, ওকে মেনটেনই করতে পারতেছি না, ও এরকম অবস্থা হয়ে গেছে। মোবাইলে গেম খেলবে আর টিভি দেখবে, এগুলো করবে। তো তারপরে পরদিন আবার এই যে সে স্কুলে যাচ্ছে, সবাই আয়াতকে দেখে মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার বাচ্চাটার অনেক বেশি নজর লেগে যায়, আমি এই জন্য আজকাল ওর ভিডিও একটু কম দিতেছি। তারপর আমি এই যে ইলিশ মাছ আর ইলিশ মাছের ডিম ভাজতেছিলাম। আমার ননাস আর ননাসের হাজব্যান্ড আসে, তো ওদেরকে খেতে দিলাম। আর এই ছেলে বাচ্চার মা, মেয়ে বাচ্চারা সুন্দর সুন্দর আর্ট করে, সব কিছু করে, আর আমার ছেলে বাচ্চা দেখেন কী করে, কালার দিয়ে আমার পায়ের মধ্যে আর্ট করতেছিল। তারপর আমরা 2 দিন পরে আয়াতের দাদা বাড়িতে যাই। আমরা অনেক দিন পরে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। তো গ্রামের বাড়ি যাওয়ার সময় এই তো রাস্তা দিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম, রাস্তাটা অনেক ভালো লাগছিল। তারপর আমরা গ্রামে গিয়ে এবার অনেক মজা করি, তেমন কোনো ভিডিওই করা হয়নি, কারণ গ্রামে এবার আসলে সবাই মিলে একসাথে পিকনিক টাইপের সময় কাটাইছি আর কি। তারপর এই তো আমরা ট্রেন দেখার জন্য দাঁড়িয়েছিলাম, বাচ্চারা ট্রেন দেখবে সামনে থেকে। এত কাছ থেকে আমি আসলে ট্রেন দেখিনি কখনো, আমার ট্রেনে ওঠাই হয়নি কখনো। তারপরে তো ট্রেন লাইনে দাঁড়িয়ে আছি, ট্রেন চলে গিয়েছে। তারপর আমরা একটু ট্রেন লাইনে উঠলাম, ওখানে দাঁড়ালাম। আর এটা আমার শ্বশুরবাড়ি গ্রামের প্রাইমারি স্কুল। ট্রেন লাইনের চারপাশ দিয়েই একদম অনেক পানি হয়ে গিয়েছে, যেহেতু বর্ষার সিজন ছিল এই জন্য আর কি অনেক পানি হয়ে গেছে। আর এখানে দেখতেছি একটা লোক ছোট্ট একটা নৌকা করে নিয়ে যাচ্ছে, এত ভালো লাগতেছিল দৃশ্যটা। আমার শ্বশুরবাড়ির গ্রামের দৃশ্যগুলো আসলে অনেক সুন্দর। তারপর তো আমরা ঢাকায় চলে আসি, আর আসার পরে পরদিনই আমার আর একটা ড্রেসের শ্যুট ছিল। আপনারা কেউ যদি আমাদের এই ড্রেসগুলো নিতে চান তাহলে আমাদের পেজ ফ্যাবলুন মার্টে নক করবেন, আমরা ড্রেসগুলো আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকি। এই ড্রেসগুলো ছিল 2 পিসের সেট, আর গর্জিয়াস কাজ করা ছিল, মেনলি পূজার উপলক্ষে এই ড্রেসগুলো আনা হয়েছিল। তো এই রেড কালার ড্রেসটা অনেক ভালো লাগছে আমার, আসলে রেডটা পরলেই মনে হয় আরও ভালো লাগতো আমাকে। তো আমি একটা পরে আর বাকিগুলো হাতে নিয়ে ভিডিও করতেছিলাম। এটার রিলস ভিডিও সব কিছুই আমি আমার পেজে আপলোড করেছি। দেন আমরা কয়েকদিন পরে আবার যাই আমার কাজিন মিমের বাসায়, আমাদের একমাত্র মামাতো বোন মিমের বাসায়। আর মিমের বিয়ে হয়েছে আমারই এক দেওরের সাথে। সো আমার শ্বশুরবাড়ি ও শ্বশুরবাড়ি একই জায়গায়, আমরা মিমের বাসায় যাই হুট করেই প্ল্যান করে। তারপর আমরা বিকালবেলা ঘুরতে বের হই, ওদের বাসার পাশেই গুলশানে একটা পার্ক ছিল, আর ওই পার্কে আমরা যাই বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা তো অনেক হ্যাপি হয়ে যায় পার্কে যাওয়ার পরে, কারণ অনেক দিন পরে ওদেরকে আর কি পার্কে নিয়ে যাওয়া হয়েছে। আর যেহেতু এটা আসলে ওপেন প্লেস ছিল, সবাই যেতে পারছিল, কোনো টিকিট লাগেনি। সো আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে চলে যাই, এত বেশি হ্যাপি হয়ে যায় ওরা, দেখেন কি অবস্থা। আমার বাচ্চা তো অনেক খুশি হয়েছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না।
আয়াত তো কী করবে বুঝতেছে না এত খোলামেলা জায়গা দেখে। সে অনেক দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে। তো এখানে হচ্ছে জগিংয়ে আসলে অনেক কিছু ছিল। মেনলি এই পার্কটায় সবাই হাঁটাহাঁটি করার জন্য যায়, এক্সারসাইজ করার জন্য যায় আর কি। তো আমরা এই যে হাঁটতেছিলাম, আয়াতে যে এক্সারসাইজ করার সব কিছু যা যা ছিল পার্কে, তো এইগুলাতে সে হচ্ছে চড়তেছিল। সে কিন্তু ভালোই করতেছিল, মানে ছোট বেবি, বাট সে কিন্তু ওরকম পড়ে যাচ্ছে না বা হচ্ছে না। প্রথমবার তুলনায় ভালোই করতেছিল। এখানে ইহান বেবি, ইহানের ভাই, ফুফাতো ভাই, ওরা সবাই মিলে হচ্ছে খেলতেছিল, মজা করতেছিল। আরও অনেকেই হচ্ছে এখানে এক্সারসাইজ করতেছিল। সন্ধ্যা হয়ে যায়, বাচ্চাদেরকে নিয়ে আমরা ভাবি যে কিছু বাইরে গিয়ে খাবো, খাওয়া দাওয়া করে দেন হচ্ছে বাসার দিকে রওনা দিব। এখানে হচ্ছে মিমের ননাস, তারপর হচ্ছে আমি, ভাবি, আরও হচ্ছে মিমের ননাসের মেয়ে, সবাই মিলে হচ্ছে গিয়েছিলাম। সবাই মিলে অনেক গল্প করি, আড্ডা দিই, অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম। সময়টা আসলে অনেক ভালোই গিয়েছিল, বাচ্চারা অনেক হ্যাপি হয়েছিল। ওরা আসলে অনেক দিন পরে এরকম ঘুরতে গিয়েছে। তারপর আমি এই তো একটা কফি খাচ্ছিলাম। আর এই হচ্ছে আমি একটা টক, আচ্ছা কী বলে এটাকে, পাগলা পানি বলতো ছোটোবেলায়, এটা অনেক খেয়েছি। ওটা বানিয়েছিলাম বাসায়, এটা খেলাম। আর আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ।